আজকে আমি দুইবার কইরা বোকা খাইলাম, একবার দুপুরবেলা আর একবার রাত্রেবেলা। কেন বোকা খাইলাম তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তখন বুঝতে পারবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। যে পূজা পাল রয় আমি সবসময় তোমাগুলোকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমাকে ভালোবাসার লিগেই আমি সবসময় থাকার চেষ্টা করি। ওই দিনটা আসলো রবিবার, তো আমার ভাইয়ের বউ ভাই ওরা সবাই আসলো বাড়িতে। তো তোমার দাদা ভাই তো দোকানে যায় নাই, রবিবার ছুটির দিন। তো তোমার দাদা ভাই কইলো চলো আজকে দুপুরবেলা রান্না বান্নাটা করতে লাগবো না, মা ওরা করবো, চলো আমরা সবাই মিললে অল্প একটু অগ্নিগড় থেকে ঘুরে আসি। গিয়াও একটু আমরা ফেসাদে পড়িয়া গেলাম গা, কেন কি আমি তো সিঁড়ি বাইতে একদমই পারি না, আমার পায়ের ব্যথা করে। তো ভাবছিলাম অগ্নিগড়ের লিফটটা ওপেনিং করা হয়ে গেছে গিয়া, কিন্তু না গো, ওইখানে ওপেনিং হয় নাই। কে বলে আইবো তারপরে ওপেনিং করব। তো আমরা হাঁটতে হাঁটতেই উপরে গেলাম। অনেক দিন পরে আওয়া হয়েছে, কেন কি আমি না অগ্নিগড়ে আইতে আমার মানে ভালো তো লাগে সব জায়গাতেই, কিন্তু অগ্নিগড়ে আইলে যে সিঁড়িটা বাইতে লাগে আমার এটাই বহুত কষ্ট লাগে। তারপরে এখানে সবাই মিলে বইয়া একটু জিরাইতেছি, কেন কি আমি হাইটে আইছি যে আমার একটু টায়ার্ড লাগতেছে, তার লিগা সবাই মিলে আমার লগে বইলো। তারপরে দেখো এখানে হরিহর যুদ্ধ হয়েছিল, তো এই জায়গাটাই তোমার লগে একটু ভিডিও শেয়ার করলাম, কেন কি যারা বাইরে থাকো তারা আসলো দেখতে পারবো। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমগো তেজপুরে, যারা আসামের বাইরে থাকো তারাও আয়া ঘুরতে পারবা। আর আসামে যারা থাকো তেজপুরে যারা যারা আসে না, সবাই তো আর আসে না, তারা আসলে এই জায়গাগুলোর মধ্যে ঘুরতে পারবা, খুব সুন্দর জায়গা। আর আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছো তারা তো হয়তো তেজপুরে আইছো, আর যারা না আইছো তোমরা অবশ্যই আইসা আমগো তেজপুরে ঘুরে যাও। ঘুরতে ঘুরতে দেখো আমরা এখন সব জায়গা ঘোরা হয়ে গেছে, এখন যাইতেছি গিয়ে আর কি। এখানে তোমার দাদা ভাই আমার আইসক্রিম কিনা দিল। তো সানডে আসলো, সানডেতে আমি নিরামিষই খাইতেছি, শ্রাবণ মাস দেখে আর কি, শনিবার রবিবার সোমবারে। তো আর নিরামিষ দেখে বাইরে আর কিছু খাওয়া হইলো না। তারপর দেখো এখানে মেলা হইব আর কি, রাত্রেবেলা বলে বোমের মেলা আর কি, যারা যারা বাইরের থেকে আয়ে বলে বোমের এখানে সব সময় হয় মেলাটা। তো আজকে এখানে একটু তোমাগুলোকে শেয়ার করে নিলাম। তারপরে দেখো এখানে অনেক কিছু মানে বৈশা দিচ্ছে খাওয়ার লিগা, কিন্তু কিছুই খাওয়া হইলো না। তারপরে ওখানে গিয়ে আমরা ভিডিও করলাম আর কি, গণেশ ঘাটে বৈশা বোনরা ভাইয়েরা সবাই আইলো। তো দেখো ওয়েদারটা এত ভালো আসলো ওদিনকে, মানে বলার মতো না। আর গণেশ ঘাটে বইয়া যে কিছু খাই বা না খাই, কিন্তু মনটা তো বহুত খাওয়া খাওয়া লাগতেছে, কিন্তু কি আর খামুকো। তারপরে না আমি জল দেখে আর লোভ সামলাইতে পারলাম না, গেলাম গা পারে। তো এখানেই তোমার দাদা ভাই আমার বকাবকি করতেছে যে জলের সামনে তোমার কে যাইতে কইছে, এখানে এত জল হয়ে গেছে গা, বাই চান্স তোমার পা পিছলা গেল গা, তখন তো তুমি পড়ে যাবে গা। তখন আমরা দেখো সবার সামনে একটু বকা দিয়ে দিল, আমার মনটা বহুত খারাপ হয়ে গেল গা। তখন তোমার দাদা ভাই আমারে কয় দেখো তোমারে ভালো লিগেই কইলাম। তো মনটা আর কি, তোমার দাদা ভাই আমারে ভালো লিগেই তো কইছে, কথাটা তো সত্যি। তারপরে আমার মন ভালো করার লিগা দেখো আমি কিছু তো খামো না ওইখানে, তো ফ্রুট সালাড নিয়ে নিতেছে আর কি। তো এইখানে নিয়ে নিলাম শসা মাখা, আর এদিকে হইলো গয়া মাখা, আর এদিকে হলো আমড়া মাখা। আমার তো খুব মনটা ভালো হয়ে গেল গিয়া, তোমার দাদা ভাই আমার এই মনটা ভালো করার লিগা বকা দিল যখন, আমার মনটা খারাপ হয়ে গেছিলো গা, ওই মন ভালো করার লিগা অনেক কিছু খাওয়ার নিয়ে নিছে। তো খাওয়া দেখা তো আমি সবই ভুলে গেলাম দেখো, আমার তো খুব ভালো লাগে এগুলো জিনিস খাইতে। তারপরে দেখো এখানে বয়া বয়া ওখানে নদীর পাড়ে খাওয়া দাওয়া করুম। তো তারপরে খাওয়া দাওয়া করে সিধা আয়া পড়লাম বাড়িতে। বাড়িতে আয়া দেখি মা রান্না বাড়া হয়ে গেছে গিয়া, সবাই মিলে আমরা খাইতে বইয়া পড়ছি। সবাই মিলে খাওয়া দাওয়া করতে না এত ভালো লাগে, দেখো ভাই ওরা সবাই মিলে বইয়া পড়ছে খাওয়ার লিগা। খাওয়া দাওয়া করতে করতে আমগো 3টা, 3:30, 4টা বাজে গেছে গিয়া। খাওয়াটা এত টেস্ট হয়েছে, পনির তরকারি, নিরামিষ সবজি আর কচুর শাক বানাইছিল। তারপরে দুপুরবেলার পরে আর আমি ভিডিও করতে পারিনি। তারপরে দেখো সন্ধ্যা হইতে না হইতে 8টা, 8:30, 9টা মতন বাজে, আমরা কি করলাম গণেশ ঘাটে আবার আয়া পড়লাম মারে নিয়ে। শাশুড়ি মারে বলছিলাম, শাশুড়ি মা আইব না করে কইছে ভিড়ের লিগা। তারপরে আমি মা ভাই বোন সবাই মিললা আবার আয়া পড়লাম। তো এখানে খাওয়া দাওয়া দিতেছে, এত ভালো লাগে, মানে এরকম করে দাঁড়াইয়া খাইতে না কার ভালো লাগে কো। এখানে সববারে খাওয়াইতেছে, আমরা খাই নিলাম লুচি, খিচুড়ি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, আমরা অল্প অল্প সবখানের থেকে আমরা টেস্ট করলাম। তো খাওয়াটা তো সবই ভালো লাগে, এটা প্রসাদ হয় আর কি, তাই না? তো সবাই দেখো এত ভিড়ের মধ্যে আমরা লাইন ধইরা দাঁড়াইয়া খাওয়া নিলাম আর কি, এটাই মজাটাই আলাদা। তারপরে ওখানে তো অল্প অল্প খাইছি, বেশি খাই নাই আর কি, পেট ভইরা। পরে ঘরে আওয়ার পরে না আমার খাইতে ইচ্ছা করতেছিল না। তারপরে যখন 1টা বাজে আমার আর তো পেটে সইতেছে না, আমার তো এত খিদা পাইছে। তারপরে না খাওয়ার সময় তারপরে আমি ফ্রিজের মধ্যে রাখা দেওয়া জিনিসগুলো আবার বাইর করে 1টার সময় খাওয়া আরম্ভ করছি। আর এদিকে দেখো পায়েসও খাইতেছি, লগে আমার ছেলেও আছে। তো এদিকে শ্বশুরে আমার বকতে আছে, হ্যাঁ এই ছোট বাচ্চাটারে তুমি 1টার সময় খাওয়াইতেছো আর নিজেও খাইতেছো, এতক্ষণ কি করতেছিল? বাবা তো আর বোঝে নাই যে আমার এত খিদা পাইছে। তারপর দেখো খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতে যাবো, তখন বাজে 2টা। তো সবাই হাসাহাসি করতে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইবা। সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ব্লগ আবার নিয়ে আমো।